বহিরাজ্য পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত দীপরাজ দেববর্মার শোক সন্তপ ও পরিবারের সরকারি চাকরি প্রদানের দাবি ক্রমশই জোরালো হচ্ছে। রবিবার এই দাবি তুলেছে বামপন্থী দুই ছাত্র যুব সংগঠন টিএসইউ এবং টিওয়াইএফ। সম্প্রতি রাজ্যের স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ধলাই জেলার কমলপুর মহকুমার দীপরাজ দেববর্মা নামে এক যুবক। এই দীপরাজ দেববর্মার শোক সন্তপ্ত পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। রবিবার সন্ধ্যায় প্রয়াত দীপরাজ দেববর্মাকে শ্রদ্ধা জানাতে বামপন্থী ছাত্র যুব সংগঠন টিএসইউ এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে আগরতলায় এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মৌন মিছিলটি রাজধানীর কর্নেল চৌমুহনী থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে সমাপ্ত হয়। সেখানে স্বামী বিবেকানন্দের পাদদেশে প্রয়াত দীপরাজ দেববর্মার প্রতিকৃতি রেখে সেই প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে সংগঠনের কর্মী সমর্থকরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে সংগঠনের নেতৃত্বরা জানান, দীপরাজ দেববর্মা নাটক করতে গুয়াহাটি যাননি, তিনি পরীক্ষা দিতে গিয়েছিলেন। কিন্তু এই মর্মান্তিক ঘটনায় রাজ্য সরকার এখনো মুখে কুলু পেটে রয়েছে। অবিলম্বে রাজ্য সরকারকে নিহত দীপরাজ দেববর্মার শোক সন্তপ্ত পরিবারের একটি সরকারি চাকরি প্রদান করতে হবে বলে জানান তিনি। উল্লেখ্য যে সম্প্রতি যুব কংগ্রেসের পক্ষ থেকেও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সদর দপ্তরে একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।